নবীজি যখন দুনিয়ার থেকে যাইতেছিলেন তো জিবরিলের চোখে পানি ছিল। তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে, আপনি কাঁদেন কেন? তো বলছে, এলপিআরে চলে যাব। ওহির সুবাদে নৈকট্যময় যাওয়ার সুযোগ হতো, কিন্তু আজকের থেকে আর ওই নৈকট্যময় জায়গায় যাওয়ার সুযোগ হবে না, কেননা ওহি আনার প্রয়োজনও হবে না। আপনিই তো সর্বশেষ নবী, নবুয়তের ঘরের তালা আপনি। খাতামুন নবিয়িন মানে নবুয়তের ঘরের তালা, সিলগালা। আপনি তো সিলগালা, আপনি তো তালা। কেউ বাহিরও হবে না, কেউ ঢুকবেও না। বিনা আমি এলপিআরে চলে যাব, এক নৈকট্যময় যাওয়ার সুযোগ হইতো আমার। এই জন্যই চোখে পানি। ১৬ লক্ষ নবীদের দুয়ারে আনাগোনা ছিল, সবগুলা বাদই দিলাম। আপনার মতো সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা, দুজাহানের বাদশাহ, কিয়ামতের মাঠের রাজা, আপনার দরবারে আনাগোনা ছিল। প্রাপ্ত বয়স্ক থেকে নিয়ে এই ৬৩ বছর বয়স পর্যন্ত আমি আপনার পাশে পাশে ছিলাম। আর সত্য এটাই, আল্লাহ রসুল যেদিন জন্ম নেন ওদিন মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ বডিগার্ড হিসাবে নির্ধারণ করেন। যেদিন আল্লাহ রসুল প্রাপ্ত বয়স্ক হন তো জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ অ্যাড করেন যে তোমরা আমার বন্ধুকে পাহারা দিবে দুইজন। বিদায় আজকে মনের ব্যথায় চোখে পানি। এখন তো আর ওনার ওহি আনতে হয় না। ডেড সি তো বাংলাদেশে না, ডেড সি তো ইসরায়েলে। আমি তো নিজে চোখে দেখা আসছি। 5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা, 2.5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা ইসরায়েলের আন্ডারে, আর 2.5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা জর্ডানের আন্ডারে। জিবরিল আলাইহিস সালাম তো পরের খোঁচা দিয়ে বানাইছেন। হাদিস তো এটাই বলে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন, আপনার শক্তি কত? কারণ মা জাররাবতু, কোনোদিন কুস্তি লইরা দেখি নাই শক্তি কত। কিন্তু আপনাকে আমি তথ্য দিতে পারি, একটা পরের কোণার, আমার একটা ডানার কোণার শক্তি কতটুকু বলতে পারি। ইস্তামালতু লিকওমিন, আমি এক জাতির জন্য ব্যবহার করছি। আখাযতু মিনাল আরদ, জমিন সহ উঠায় নিছি। সুম্মা কাল্লাবতু, পরে আমি উল্টাইছি। ও আলকাইতু আলাল আরদ, জমিনে মেড়া দিছি। ফাসারা বাহরান মাইয়িতান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এটা ডেড সি হিসাবে থাকবে। উনি তো ডানা মেলে উঠতেছেন। আরেকটা প্রশ্ন আল্লাহকে করি, দেখি আপনাদের বিবেকে ধরে কিনা, তারপরে আমি আসল কথায় চলে যাব আর গুছায় নিয়ে আসবো। কোরআন বলে ওয়ালা ইয়ালামু জুনুদা রাব্বি ইল্লা হু, আল্লাহর সৈনিকের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআন তো ভুল বললাম? আল্লাহর সৈনিকের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না, প্রকারও আল্লাহ ছাড়া কেউ জানে না। যে কয় প্রকারের সৈনিক আমাদের দেশে প্রকার জানা যায়, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, বিজিপি, পুলিশ, র্যাব, এরকম হাতের করে গণা কয়েকটা, ঠিক না? কিন্তু আল্লাহটা কত প্রকার জানা তো যায় না। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আমরাই তো শেষ উম্মত, আমাদের নবীজি তো শেষ নবী, আর কোনো নবী আসবে না। সত্য এটাই। হ্যাঁ, আল্লাহ রসুল বলছে ইয়াতুনা দাজ্জালুন কাযযাবুন কুল্লুহুম ইয়াদদাই আন্নাহু নাবিয়্যুন। হ্যাঁ, 22 নম্বর অনেক আসবে। 22 নম্বর বোঝেন? আরে 2 নম্বরে 22 নম্বর বানাইলাম আর কি। 2 নম্বর বহুত আসবে, কিন্তু আমি সর্বশেষ নবী। এই জন্য কোরআনে আল্লাহ আমাদের একটা উসুল দিয়েছেন। উসুল বোঝেন? নিয়ম, পদ্ধতি। যে কেউ যদি নবুয়তি দাবি করে, তাহলে তুমি তার কাছ থেকে 2টা জিনিস জিজ্ঞাসা করো। কারণ আল্লাহ 2টা সেমিনার করছেন। কয়টা? একটা সেমিনারে আমরা সবাই ছিলাম। আল্লাহর ওটা ছিল প্রশ্ন উত্তরের সেমিনার। আল্লাহর প্রশ্ন ছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই?
ওইখানে জবাব ছিল, প্রশ্ন ছিল আর জবাব ছিল। এতটুকু সেমিনার শেষ। আমরা সবাই জবাব দিছি, বলা আপনি আমাদের রব। সেমিনার শেষ। আরেকটা সেমিনার ছিল যেখানে আমরা ছিলাম না। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, কুরআন বলে ওইখানে নবী রাসূলরা ছিলেন, বক্তা আল্লাহ ছিলেন। আলোচ্য বিষয় দুটা ছিল, আমাদের নবীর শান আর আমাদের নবীজির পক্ষে অঙ্গীকার। আল্লাহ প্রশ্ন করছেন, আল্লাহ নবীদের থেকে অঙ্গীকার নিছেন রসুলদের থেকে ওই সেমিনারের ভিতরে। তো আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছিলেন। আল্লাহ নবীদেরকে বলছেন, আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব। সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার রসুল আসবে। তোমরা এর উপরে ঈমান আনবে তো, একে সাহায্য করবে তো? তো সমস্ত নবী রসুলরা বলছেন অবশ্যই, ঈমানও আনবো আর আমরা থাকলে অবশ্যই সাহায্য করব। যার কারণে ঈসা আলাইহিস সালাম চিৎকার দিয়া যাইতেছেন, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে এক নবী আসবে যিনার নাম মুহাম্মদ আহমদ, যিনার নাম আহমদ হবে। তো আল্লাহ দুটা উসুল দিছেন আমাদেরকে, যে আমাদের নবীজির পরে যেই নবুয়তি দাবি করবে তাকে প্রথম প্রশ্ন করো, তুমি ওই সেমিনারে ছিলা কিনা? আগে এটা বলো। মনে হয় বুঝাইতে পারি নাই। তুমি ওই সেমিনারে ছিলা কিনা? দ্বিতীয় ওর কাছ থেকে বলো যে তুমি যে নবী, ওই কাগজটা দাও। কেননা ওই আয়াতের ভিতরে আছে, সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রসুল আসবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা যা নিয়া যাইতেছ, তোমাদেরকে যে আমি নবী রসুল বানাইলাম, প্রত্যেকটার ভিতরে সত্তায়িতের সিগনেচার আমার বন্ধুর থাকবে। মনে হয় বুঝাইতে পারি নাই। সত্তায়িতের সিগনেচার আমার বন্ধুর থাকবে। কুরআন বলে মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সাথে যা আছে এটাকে সত্যায়িত করবে আমার বন্ধু। বিদায় তোমাদের কাছে যদি কেউ আসে যে নবী হিসাবে, তো প্রথম প্রশ্ন করো একে, যে তুমি ওই সম্মিলনে ছিলা কিনা? যদি বলে হ্যাঁ, তাহলে বলো কাগজটা দাও, দেখি আমাদের নবীজির সিগনেচার আছে কিনা। আর এই দুইটা কোনোদিন কেউ একসাথে করতে পারবে না, কিয়ামতের সকাল পর্যন্ত দুইটা একসাথে কেউ করতে পারবে না। তাইলেই বোঝা যাবে যে এটা 22 নম্বর, এটা 2 নম্বর। আল্লাহ আমাদেরকে বিবেকভাবে এক সূক্ষ্ম দলিল দিয়া দিছেন। যা হোক, যেটা আমি বুঝাইতে চেয়েছিলাম, যে আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আমাদের নবীজির পরে তো আর কোনো নবী নাই, আমাদের পরে কোনো উম্মত নাই, আপনি এত সৈনিক রাইখা করবেন তো করবেন কি? কোথায় কাজে লাগাবেন? আপনি নিজেই তো বলতেছেন আপনি সৈনিকের সংখ্যা আপনি ব্যতীত কেউ জানে না, প্রকারও কেউ জানে না, তো এটা কোন কাজে লাগাবেন? প্রশ্ন আসে কি আসে না? হ্যাঁ, আসল জায়গায় আমি চলে আসছি। মেরে দোস্ত, আজকে আমাদের এই নির্যাতিত হওয়ার সবচেয়ে বড় কারণ, যেটা দুটা কারণ আমার কাছে। রাগ হয়ে যাবে যুবকরা, একজন যুবক এখানে নাই যারা দাঁড়ায় আছে বা বসে আছে ভিতরে, বা যারা আমার শুনতেছে। আজ পর্যন্ত এই এলাকায় যতদূর আওয়াজ যাইতেছে, যে আজ পর্যন্ত চুল কাটছে, একবারও সেলুনে যায় বলা তো দূরের কথা, মনে মনে এই নিয়ত করা কখনো যায় না, মনে মনে যে আমি আজকের চুলটা আমার নবীর আদর্শ মতো কাটবো বা কোরআনের আলোকে কাটবো। কোরআন বলে মুকাসসিরিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, কোরআনের আলোকে কাটবো বা আমি নবীর আদর্শে কাটবো।
একজনও আমাকে হাত উঠায় বলতে পারবে না যে আমি মনে মনে নিয়ত করে গেছি। মুখে বলা তো দূরের কথা, আমার সমাজের প্রত্যেক যুবক চুল কাটে 2-4 ঘন্টা নেটে দেখে যে চুলের ডিজাইন কোনটা পছন্দ হয়, তারপরে যে সে চুল স্ক্রিনশট দেয় যেটাকে পছন্দ হয়, তারপরে সেলুনে দেখায় আমার এই ডিজাইনে কেটে দিবে। পয়সা নিয়ে কোনো কথা নাই, পয়সা যা লাগবে তা দিব, কিন্তু ডিজাইন এটা হওয়া চাই। পায়ে হাত রাখি বলুক যুবকরা, সে নেটে দেখা চুল কাটে কি কাটে না? বলুক আমাদের মা বোনরা, কয়জন এরকম আছে? এইখানে যতজনই দাঁড়ানো আছে বিয়ে করছে, বলুক বিয়ে তো একটা করলাম, আল্লাহর রসুল তো 11টা বিয়ে করছেন, আমি তো একটা করলাম। আমার মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, কোনোদিন কি জিজ্ঞাসা করছি আলেমদেরকে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের আদর্শ কি ছিল? আমি মেয়েকে তো একবারই জীবনে বিয়ে দিব, ছেলেকে তো একবারই করাবো। যদি প্রশ্ন করা হয় আপনি কেন এই আদর্শে কেন বিয়ে দিতে চান, শুধু বিয়েটা, বিয়ে পড়ানোটা এই আদর্শ মতো কেন করতে চান, অনুষ্ঠানটা কেন এই আদর্শ মতো করতে চান? তো বলতে তো পারতো যে আজকে দেখা না হোক, কিয়ামতের দিন দেখা হবে, তখন যেন আমি হাত পাতার সুযোগ পাই যে আমি কিচ্ছু তো করতে পারি নাই, ছেলেটার বিয়ে আপনার আদর্শ মতো হয়েছিল, আদর্শ মতো দিছিলাম, মেয়েটার বিয়ে আপনার আদর্শ মতো দিছিলাম, আমাকে কি দিবেন দেন না? যুবকও তো হাত পাততে পারতো যে আপনার স্টাইলে চুলটা কাটছি আর কিচ্ছু করতে পারি নাই, আমাকে কি দিবেন দেন না? সারা বাংলাদেশে তো বলতে থাকি, আজ পর্যন্ত তো অন্তর্মহল থেকে কোনোদিন এই খবর আসলো না যে কোনো মা, কোনো বোন এই খবর পাঠাইলো যে আমার জীবনের বাসর রাত্রের শ্বাসটা ফাতেমার মতো ছিল। ফাতেমা কি বাসর রাত্রে সাজেন নাই? সে কি এলোমেলো চুল নিয়ে আলীর সাথে চলে গেছেন? তার কি বাসর রাত্রে সাজ হয় নাই? না হয় নাই বলেন? ওলামা কি বলে, বাসর রাত্রে সাজ হয় নাই? হুজুররা হয়তো আমার কথা হই না হাসবেন, আমি আগেই বলছি আমারটা ঠান্ডা, আমি আপনাদের বিবেকের পর্দা খুলতে চাই। কিন্তু গলি গলি পার্লার, সারা জীবন পার্লারে সাজলো, তাতে কি আসে যায়? ওটা নিয়ে আমার কোনো সে নাই। কিন্তু বাসর রাতের শ্বাসটা যদি সাজতো, কিয়ামতের দিন ফাতেমার হাতে ঝান্ডা হবে জান্নাতি মহিলাদের। আল্লাহ বলবে ফাতেমা তোর মেয়েদেরকে ডাইকা নিয়ে যা। তো এই মা বোনও তো ওই ঝান্ডার নিচে দাঁড়ানোর সুযোগ হইতো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি জিজ্ঞাসা করতো তুমি আসলা কি কইরা, বলবো কিছু তো নাই বটে, কিন্তু বিয়ের শ্বাসটা আপনার মতো ছিল, এই জন্যই এসে দাঁড়াইছি। বলার তো সুযোগ ছিল। রব্বে কাবার কসম, আমি কথা গুছায় নিয়ে আসতেছি। আমি বুঝছি আমার কথা এখানে চলবে না, আজকে মার খাইতেছি এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজ রাখি নাই। আপনি ভাববেন কয়েকজন পাগড়িওয়ালা দিয়ে শুধু দুনিয়াকে জিতা নিবেন? উম্মত, এটা উম্মত। আম্মা জান জিজ্ঞাসা করছে আনুহুলিকু ওয়াফিনা সালিহুন, আপনি ভাবছেন আপনার পাগড়ি আর জুব্বা দিয়ে সারা দুনিয়া জিতা নিবেন? যদি জিতা নিত তাইলে বদরের রাত্রে সারা রাত্র চোখের পানি ঝরায়া মাটিকে কাদা বানায় দিত না মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকালবেলা যখন আবু বকর বলতেছিল ইয়াকফিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আপনার কান্না যথেষ্ট হয়ে গেছে, তারপরও মাথা উঠতেছিল না। যখন জিবরিল আলাইহিস সালামকে দেখছেন সৈন্য নিয়ে নামতেছে ফেরেশতা নিয়া, তখন পিছের থেকে ধরে বলছে ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান, দেখেন জিবরিল সৈনিক নিয়ে চলে, সৈন্য নিয়ে চলে আসছে, ওই যে ফেরেশতা নামতেছে, তাকায় দেখেন দোয়া কবুল হয়ে গেছে, উঠান। উম্মত, আমরা উম্মত, নবীর লাজ রাখি না। আজকে 2 ঘন্টা অবধি, 2.5-2.5 ঘন্টা আমি শুনতেছিলাম। আমার এটাই অনুভব হয়েছে যে ফিলিস্তিন নিয়ে সবার মন ভাঙ্গা।
কিন্তু আমার একটা প্রশ্ন হলো, শুধু ফিলিস্তিন নিয়ে না, সারা দুনিয়ার মুসলমানকে যদি দেখা যায় তো সারা দুনিয়ার মুসলমান বর্তমানে নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, ঘৃণিত, দীক্ষিত, লাঞ্ছিত, একবারে নিকৃষ্ট। কেন? কি কারণে? কেন আমরা এরকম হলাম? এরকম আমরা নির্যাতিত কেন? এটাই আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। কেন আমরা নির্যাতিত? প্রতিবাদ তো আমরা এই পর্যন্ত 2 ঘন্টা শুনলাম আমি, কিন্তু এখানে কয়জন হাত উঠাইতে পারবে যে প্রতিবাদের সাথে সাথে আজকে 34তম রাত্র চলতেছে? এই 34 রাত্র আমি প্রতি রাত্রে 2 রাকাত সালাতুল হাজত পড়ছি। 34 দিন এরকম কে আছে এখানে? একজনও নাই। অথচ কোরআনের হুকুম ছিল আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। প্রতিবাদের সাথে সাথে আমার কাছে সাহায্য চাও। একজনও তো হাত উঠাইতে পারলেন না। আলেম ওলামও একজন উঠেছে। 34 দিন টানা, আজকে 34তম রাত্র চলতেছে। নামান একজন শুধু। তোলাবাও আছে, ওলামাও আছে। আরেকটা বললে একজনও পাওয়া যাবে না। হাদিসে তো ছিল আসাদকাতু তারুদ্দুল বালা। এর চেয়ে বড় বিপদ মুসলিম জাহানের উপরে কি হবে যে আজকে সারা মুসলিম জাহান নির্যাতিত। বাইতুল মুকাদ্দাস এখনো তালা দেওয়া। জুমার নামাজ হইলেও আজকে রাস্তায় হয়েছে, বাইতুল মুকাদ্দাসে হয়নি। একজনও এই 34 দিন 1 টাকা করে 34 টাকা সদকা দেয়নি। এটা কি নবীর শিক্ষা ছিল না? না ছিল না? বলেন আমাকে। যাক, একটা প্রমাণ হয়ে গেল যে আমরা শুধু প্রতিবাদী। আমি আসল কথা নিয়ে যেতেছি। মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত কেন? মুসলমান বলবো না, আমি উম্মতে মুহাম্মদী। যে উম্মতকে আল্লাহ বিশেষ রহমত দ্বারা উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করলেন। আমরা উম্মতে মুহাম্মদী সদিচ্ছায় হই নাই। মুসলমানের ঘরে আমাদের অস্তিত্ব সদিচ্ছায় না। এটা মানতে হবে। আল্লাহর সবচেয়ে বড় রহমতে খাস, বিশেষ রহমত, ওটার মাধ্যমে মনে হয় নির্বাচিত হয়ে আমরা মুসলমানের ঘরে। অস্বীকার করতে পারবেন? এর চেয়ে বড় বিশেষ রহমত আমরা উম্মতে মুহাম্মদী। এই জন্যই তো কোরআন বলছিল, 2টা বিশেষ রহমত যদি না হইতো তাহলে কোরআন এই কথা কোনোদিন বলতো না। আমার উপরে রাগ হয় না, আমি জানি গতকালকে কি বয়ান হয়েছে, আজকের সারাদিন কি হয়েছে আমার জানা আছে। 2.5 ঘন্টা পর্যন্ত তো আমি শুনতেছিলাম। কিন্তু আমার এই প্রশ্নের উপর আপনার রাগ হয় না, একটু বিবেক দিয়া ভাবেন। শুধু প্রতিবাদী হওয়া উচিত ছিল না আমাদের, সাথে সাথে আল্লাহর দরবারেও ধর্ণা দেওয়া দরকার ছিল। 2 রাকাত সালাতুল হাজত যদি পড়া বলতাম, মালিক প্রতিবাদ করতে পারি, করলাম, কিন্তু আসল মেসেজটা তোমাকে দিয়া দিলাম। কেননা আমরা 7 সমুদ্র 13 নদীর এই পারে, আমাদের ওই পর্যন্ত পৌঁছা সম্ভব না। তোমার কাছে মেসেজটা দিলাম, তুমি দেখা রেখো। এতগুলা মানুষ, আমার মনে হয় এই এলাকার কেউ পড়ে নাই, পড়লেও 2-1 দিন পড়ছে। যে ওই পর্যন্ত পড়তে থাকবো, যেই পর্যন্ত সমাধান না হয়
যা হোক, যেটা আমি বুঝাইতে চাইতেছি, আমি একটা দিকে আপনাদেরকে নিয়ে যাইতে চাইতেছি। আল্লাহ করুক আজকে সবার বিবেকের পর্দা খোলুক। আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি। যতদিন পর্যন্ত বিবেকের পর্দা না খুলবে, ডুস খাইলে বলে হুশ হয়, চোর গেলে বুদ্ধি হয়। হুশ যতদিন পর্যন্ত না ফিরবে, বুদ্ধি যতদিন পর্যন্ত না আসবে, আমরা নির্যাতিত হইতেই থাকব। এতে কোনো সন্দেহ নেই। আমি নিয়ে যাইতেছি, আপনাদেরকে দেখাবো। আমি অল্প সময়ের ভিতরে কথাকে গুছায় নিব। আমার দিল যে ভাঙ্গা না এমন না, বা আমি যে বিরোধিতা করতেছি এমনও না। আমার দিলও ভাঙ্গা। ভাঙ্গা না হইলে এই কথাগুলা বাহির হতো না। আমার দিলটা আপনাদের মতোই ভাঙ্গা। রক্তক্ষরণ হইতেছে আমারও, যেমন আপনারা বলবেন আমাদের হইতেছে। এই জন্যই তো আমরা চিৎকার দিতেছি। আপনারা একভাবে চিৎকার দিতেছেন, আমি আরেকভাবে দিতেছি। সবার চিৎকারের ধরন যে এক হবে এমন না, ঠিক না? চিৎকারের ধরন ভিন্ন তো হইতে পারে। আমারটাও চিৎকারই। তো যেটা বুঝাইতেছিলাম, যে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন, জন্ম দিলেন বিশেষ রহমতের মাধ্যমে, উম্মতে মুহাম্মদী বানাইলেন। কোরআন আমাদেরকে বোঝায় আনতুমুল আলাউনা। তারপরে কোরআন ঘোষণা দেয় আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে থাকবে, তোমাদের উপরে আমি কাউকে উঠতে দিব না। কোরআন বলে উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদরে তোমাদেরকে আমি বেষ্টিত রাখব। কোরআন বলে লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি ক্লান্তিহীন লালিত পালিত করব। হাদিস যদি দেখি তো হাদিস আরো কিছু বলে, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, পাখির মতো তোমাদেরকে পালব। কোরআন যদি দেখি তো কোরআন বলে লাহুম হায়াতান তাইয়্যিবা, সুখ শান্তির জীবন আমি তোমাদেরকে দিব। কোরআন বলে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জতের মালা আমি তোমাদের গলায় পরাবো। কিন্তু আজকে যদি পটভূমি দেখি, তাইলে বিলকুল কোরআনের বিপরীত দেখা যায়। যে শব্দগুলো আমি বললাম, আজকে সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, লাঞ্ছিত, বঞ্চিত, সবচেয়ে নিকৃষ্ট। যদি না হইতো তাইলে প্রাণীবাদী বলে একটা সংস্থা আছে দুনিয়াতে, যারা প্রাণী নিয়ে কাজ করে। আপনাদের এলাকায় আছে কি আমি জানি না, কিন্তু আমাদের খিলগাঁও এলাকায় দেখি মাঝে মাঝে ফজরের পরে কিছু লোক ছুটে আসে কুকুরের বাচ্চাগুলাকে খাওয়ানোর জন্য, কুকুরকে আহার দেওয়ার জন্য। আপনাদের এলাকায় আসে কিনা জানি না আমি, কিন্তু আভিজাত্য এলাকার ভিতরে আসে প্রতিদিন সকালে। ফজরের পরে চলে আসে, কনকনে শীতের ভিতরে আসে। ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই সাত সকালে আপনি কুকুরকে খাওয়াইতেছেন, তারা বলবে আমরা প্রাণীবাদী, প্রাণী নিয়ে কাজ করি। আজ পর্যন্ত পেপারের পাতায় পাবেন না, 34 দিন হতে চলল, কোন প্রাণীবাদী সংস্থা একটা বিবৃতি দিছে মানুষও তো একটা প্রাণী না? প্রাণী না? হ্যাঁ, প্রাণ আছে ভিতরে না নাই? মানুষও তো একটা প্রাণী। একটা বিবৃতি আপনি আমাকে ফেসবুকে দেখাইতে পারবেন না, কোনো মিডিয়ায় দেখাইতে পারবেন না যে প্রাণীবাদীরা একটা বিবৃতি দিছে যে উম্মতকে আল্লাহ কুদরতি হাতে বাছাই করলেন। আমরা বাছাইকৃত, কুদরতি হাতে বাছাইকৃত এই উম্মত। মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে বাছাই করছেন। আমি আমারটা বলি, আপনাদেরটা জানি না, বলে থাকি আমি আমারটা। মনে হয় লক্ষ কোটি মানুষের ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে উঠছি, তো
তখনই মনে হয় আল্লাহ বলছেন তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। এরকম প্রত্যেককে আল্লাহ বাছাই করছেন। হুয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে বাছাই করা উম্মতে মুহাম্মদী হিসাবে। কোরআনে আমি 5টা দেখাইলাম, 5 ডজন দেখানো যায় যে কোরআন আমাদেরকে মর্যাদা দিছেন। কিন্তু আজকে আমরা নির্যাতিত কেন? আমার মনে হয় গরম শুনতে শুনতে আপনাদের ঠান্ডা ভালো লাগতেছে না, এই জন্য আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। 10 মিনিটের ভিতরে গুছায় ফেলবো। আজকে 2টা কারণে আমরা নির্যাতিত। ইসলাম যদিও আল্লাহ নির্বাচিত, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দ্বারা নির্বাচিত করছেন। ইসলাম আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আমরা ইসলামের লাজ রাখি না। আমার সমাজের 99% মানুষ, যুবক বলেন আর নারী, যুবক বলেন আর যুবতী বলেন, পুরুষ বলেন আর নারী বলেন, শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন, সবাই আমরা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যদিও আমরা প্রত্যেক নামাজে পড়ি, কারি যদিও তার কেরাতের সুর উঠায়, ইমাম সাহেব যদিও তার কেরাতকে বিভিন্ন অঙ্গি ভঙ্গিতে পড়তে চায়, কিন্তু আমরা শুধু মুখে বলি। কিন্তু গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এর ইশকে আমরা মাতাল। ভালোবাসায় আমাদের এই মনটা ভরা। আমরা ইসলামের লাজ রাখি নাই, ইজ্জত রাখি নাই। ইসলামের ইজ্জত যদি আমরা রাখতাম তাহলে আবাবিল ডানা মেলা কোনোদিন উঠতো না। আবাবিল আছে দুনিয়াতে না নাই? জানেন? যাই না বলতেছেন না? না যাই না? হজে গেছেন কেউ এখানে? কে হজে গেছেন? হাত উঠান তো। হজে গেছেন না? রাত্রে দেখবেন হেরেমের উপরে ছোট ছোট কতগুলা পাখি ঘুরতে থাকে, ওইটাই আবাবিল। আমাদের দেশও আছে। সপ্তাহ 2 আগে হবে, বিকালবেলা আমি কাঁচপুরে দেখতেছিলাম, কাঁচপুর ব্রিজের উপর দিয়ে উঠতেছিল। আবাবিল তো এই জন্য তৈরি হয়েছিল না যে ডানা মেলা উঠতে থাকবে আর শোডাউন করতে থাকবে। আবাবিল তো এই জন্য তৈরি না। মশা তো এই জন্য তৈরি না যে কয়েলের ব্যবসা করবে আর মালদার হইতে থাকবে আর মশারির ফ্যাক্টরি বানাবে আর বৎসরে আমরা 3-4 বার চেঞ্জ করব। মশা তো এই জন্য তৈরি হয় নাই যে এক্সপ্রে আলারা এক্সপ্রে বানাবে আর টাকার পাহাড় বানাইতে থাকবে। মশা তো এই জন্য তৈরি হয় নাই। উঠান ইতিহাস, নমরুদি জাতিকে তো আল্লাহ ধ্বংস করছিলেন মশা দিয়া। মশা তো এই জন্য তৈরি হয়েছিল। 800 বৎসরের রাজত্বকে ধুলায় মিশাইয়া দিছে মশা। সারা দুনিয়ার রাজত্ব যার হাতের ভিতরে ছিল। 800 বৎসরের ভিতরে কোনো অপোজিশন পার্টি ছিল না। নমরুদের আমলে 400 বৎসর জুতার বাড়ি ছাড়া 400 বৎসর জুতার বাড়ির সাথে। দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায়, তাও ল্যাংরা, যার বয়স দিছিলেন আল্লাহ 400 বৎসর। মশা তো এই জন্য না যে আমাদেরকে কাটবে আর ডেঙ্গু বানায় হাসপাতালে শোয়ায় দিবে। ইতিহাস উঠান। মশা তো এই জন্য তৈরি হয় নাই। মাথার উকুন তো এই জন্য তৈরি হয় নাই যে আমাদের মহিলাদের মাথায় উকুন হবে আর সারাদিন মাথা চুলকাইতে থাকবে। মাসে 3 বার উকুন নিধন সাবান ব্যবহার করতে থাকবে। এই জন্য তো উকুন তৈরি হয় নাই। কোরআনে কুম্মালা আছে, উকুন কুম্মালা, কোরআনে এই শব্দটা আছে। তো ফেরাউনের জাতিকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তৈরি করছিলেন। চিৎকারের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে জীবনে একবার চিৎকার দিবে তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবে। বাতাসের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে কওমে আদকে
খেজুর গাছের মতো শোয়া রেখা দিবে আর বাকি জীবন উদাসীন জীবন কাটাবে? জিবরিল তো এই জন্য তৈরি হয় নাই যে ডানা মেলে আকাশে উঠতে থাকবে।